আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য, শুধু তার বندگی করার জন্য, তার ইবাদত করার জন্য, তার দাস হয়ে জীবনযাপন করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখতে চান যে তোমাদের মধ্যে বندگির, দাসত্বের মধ্যে থেকে দাসত্বের উচ্চমানের দাসত্বকে প্রতিষ্ঠিত থাকতে পারে। কে সবচেয়ে বেশি ভালো দাসত্ব করতে পারে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমাদের আমলে সালেহ, আমাদের উত্তম আমলের দ্বারা। আর যদি আমরা এই উত্তম আমলের দ্বারা যদি উত্তম আমল করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন? উত্তম জায়গা রেখেছেন, উত্তম প্রতিদান রেখেছেন। ফেরেশতাগণ জান্নাতীদেরকে সালাম জানাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন: হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার বন্ধুগণ, কোরআন মাজিদে এসেছে যে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের দ্বার রক্ষীগণ বলবে, ফেরেশতাগণ বলবে, জান্নাতের দ্বার রক্ষীগণ তাদের জন্য দরজা সমূহ খুলে দিবে এবং জান্নাতীদের সম্বোধন করে বলবে, আপনাদের প্রতি অবারিত শান্তি বর্ষিত হোক, অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন, অনন্তকালের জন্য প্রবেশ করুন, এখান থেকে আর কোনোদিন আপনাদেরকে বের করা হবে না। পৃথিবীতে যতগুলো বাস্তব চাক্ষুষ বস্তু আছে তার মধ্যে মৃত্যু একটি। সত্যি কথা বলতে কি, মানুষ পার্থিব কোনো বস্তু থেকেই অমনোযোগী ও গাফেল নয়, একমাত্র মৃত্যু ছাড়া। এমনকি যদিও আমাদের প্রত্যেককেই মৃত্যুর মুখোমুখি হতে হবে, এ বাস্তবতার পরও মৃত্যুকে আমরা ভীতির চোখে দেখি এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়াবার ব্যর্থ প্রয়াস করি। এই ভীতিকর অবস্থা থেকে মুক্তির একমাত্র নিশ্চয়তা থাকবে জান্নাতীদের জন্য। জান্নাতে কখনো মৃত্যুর মুখোমুখি হবে না। সূরা দুখানের 56 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم। সেখানে তারা আর কখনো মৃত্যুর মুখোমুখি হবে না। পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি হতে বাঁচিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতীগণ, এখন আর তোমরা কোনোদিন অসুস্থ হবে না, সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে। কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না, অনন্তকাল জীবিত থাকবে, সর্বদা যুবক হয়ে থাকবে, কখনো তোমরা বৃদ্ধ হবে না, সর্বদা অফুরন্ত নিয়ামত ভোগ করবে, কোনোদিন শেষ হবে না, এবং কখনো দুঃখ অনাহারে থাকবে না, না খেয়ে থাকবে না, অনাহারে থাকবে না, কোনো বিপদ দৈন্যতা তোমাদেরকে স্পর্শ করবে না। আমার বন্ধুগণ, পৃথিবীতে কোনো জিনিস পেতে হলে বা ভোগ করতে চাইলে সে জিনিসের জন্য চেষ্টা, শ্রম ও কোনো ক্ষেত্রে টাকা বা সম্পদের প্রয়োজন হয়, কিন্তু জান্নাতে ইচ্ছা হওয়া মাত্রই সে জিনিস তার সামনে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সেখানে তোমরা যা কিছু চাও পাবে, এবং যার ইচ্ছা করবে সাথে সাথে তাই পাবে। এটা হচ্ছে তোমাদের প্রভুর তরফ থেকে, দয়াবান আল্লাহর তরফ থেকে মেহমানদারি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ। এবং আমি জান্নাতীদেরকে তাদের ইচ্ছে অনুযায়ী ফল গোশত প্রদান করতে থাকব। এ দান স্থান ও কালের সাথে সীমাবদ্ধ হবে না, নিয়মিতভাবে চিরদিন প্রদান করা হবে। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকুরাতাও ওয়া আশিয়া। এবং সেখানে তাদেরকে নিয়মিতভাবে সকাল সন্ধ্যা খাদ্য পরিবেশন করা হবে। পৃথিবীতে যদিও কোনো ব্যক্তি সম্পূর্ণ সুখ সম্ভোগ লাভ করতে পারে না, তবুও যতটুকু পায় তার মধ্যে প্রতিটি মুহূর্ত ভীত সন্ত্রস্ত থাকে, চোর ডাকাত, প্রতারক এবং মৃত্যুর ভয়। কিন্তু জান্নাতের নিয়ামত এবং সুখ ভোগ কোনোদিনই কমতি বা শেষ হবে না। মহান আল্লাহ বলেন, ফি সিদরিন মাখদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। তাদের জন্য কাঁটাহীন কুল বৃক্ষ সমূহ, থরে থরে সাজানো কলা, বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী ছায়া, সর্বদা প্রবাহমান পানি, আর প্রচুর পরিমাণে ফল থাকবে যা কোনোদিন শেষ হবে না, এবং ভোগ করতে কোনো বাধা বিপত্তিও থাকবে না। প্রশ্ন উঠতে পারে যে কুল এমন কোন উত্তম ও উৎকৃষ্ট ফল জান্নাতে যার সুসংবাদ দেওয়ার প্রয়োজন দেখা দিল। কিন্তু সত্য কথা এই যে জান্নাতের কুল সম্বন্ধে আর কি বলবো। এ দুনিয়ারও কোনো এলাকার এই ফল এতই সুস্বাদু সুঘ্রাণযুক্ত যে তা ভাষায় প্রকাশ করা যায় না। এ ধরনের ফল একবার মুখে দিলে ফেলে দেওয়াই কঠিন হয়ে পড়ে। কুল যত উচ্চমানের হয় তার গাছের কাঁটাও তত কম হয়ে থাকে। এ কারণেই জান্নাতের কুল ফলের এরকম প্রশংসা করা হয়েছে যে জান্নাতের কুল গাছসমূহ একেবারে কাঁটা শূন্য হবে, অর্থাৎ জান্নাতের কুল হবে অতি উত্তম ও উৎকৃষ্ট মানের। সে ধরনের কুল পৃথিবীতে পাওয়া সম্ভব নয়। সূরা সাদে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কুল সম্পর্কে, বড়াই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আদনিন মুফাত্তাহাতিন লাহুমুল আবওয়াব মুত্তাকিইনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব
হাদা মা তুআদুনা লিয়াউমিল হিসাব ইন্না হাদা লারিজকুনা মা লাহু মিন নাফাদ। চিরস্থায়ী জান্নাত সমূহ যার দ্বারগুলো তাদের জন্য উন্মুক্ত হয়ে থাকবে, সেখানে তারা হেলান দিয়ে বসবে এবং প্রচুর ফল ও পানীয় চেয়ে পাঠাবে। আর তাদের নিকট লজ্জা বনত সমবয়স্কা স্ত্রী থাকবে। এ জিনিসগুলো এমন যা হিসাবের দিন দান করার জন্য তোমাদের নিকট ওয়াদা করা হয়েছে। এটা আমাদের দেওয়া রিজিক কোনোদিন শেষ হয়ে যাবে না। হুরদের সাথে জান্নাতীদেরকে আল্লাহ বিয়ে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। তারা সামনাসামনিভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর ঠেস দিয়ে বসে থাকবে এবং আমি তাদের সাথে সুনয়না হুরদেরকে বিয়ে দিয়ে দেব। কোরআনে অন্যত্র বলা হয়েছে, ফীহিন্না খায়রাতুন হিসান। এসব নিয়ামতের মধ্যে থাকবে তাদের জন্য সচ্চরিত্রবান ও সুদর্শনা স্ত্রীগণ। আমার বন্ধুগণ, এই আয়াতটির ব্যাখ্যা হিসাবে সূরা ওয়াকিয়ায় এক আয়াতে বলা হয়েছে, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। তাদের স্ত্রীগণকে আমি বিশেষভাবে সম্পূর্ণ নতুন করে সৃষ্টি করব এবং তাদেরকে কুমারী বানিয়ে দেব। তারা হবে নিজেদের স্বামীর প্রতি আসক্ত এবং বয়সে সমকক্ষ। এখানে পৃথিবীর সেসব মহিলাদের কথা বলা হয়েছে যারা আমলে সালেহ এর বিনিময়ে জান্নাতে যাবে। ভালো ভালো আমল করার জন্য, সুন্দর সুন্দর আমল করার জন্য যে মহিলারা জান্নাতে যাবে, স্বামীর কথা মেনে চলার জন্য, পর্দা করে চলার জন্য, আল্লাহর বন্দী করার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, এক কথা আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য, ভালো আমল করার জন্য যে মহিলাগণ জান্নাতে যাবে তাদের কথা বলা হয়েছে। তারা পৃথিবীতে বিকলাঙ্গ, কালা, কুৎসিত, যুবতী, বিধবা অথবা বৃদ্ধা যাই হোক না কেন, আল্লাহ জান্নাতে তাদেরকে সুনয়না হিসাবে পুনরায় সৃষ্টি করবেন এবং তারা আজীবন কুমারী থাকবে, কখনো তারা বার্ধক্যে উপনীত হবে না। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মহিলারা উত্তম না হুরগণ? বিশ্বনবী বলেন, দুনিয়ার মহিলারা হুরদের তুলনায় শ্রেষ্ঠ। আমি বললাম, তার কারণ কি? তিনি বললেন, তাই এ কারণে যে ওই মহিলারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, অন্যান্য ইবাদত বন্দেগী করেছে। তাবারানি। ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না, এমন অবস্থায় থাকবে যে জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেও নি, এমন হুর তাদের জন্য দেওয়া হবে। কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই তাদেরকে দেখা বা স্পর্শ করাও সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাদেরকে জান্নাতীদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। হুরদের রূপ সৌন্দর্যের উপমা দিতে গিয়ে আল্লাহ বলেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। তারা এমনই সুন্দরী রূপসী যেন হীরা ও মুক্তা। হীরা ও মুক্তা যেমন সুন্দর, সেই রকম জান্নাতের হুরগুলো সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কাআমসালিল লুকলুকিল মাকনুন। যে তারা হীরা ও মুক্তার মতো মনে হবে, আর তাদেরকে দেখে মনে হবে তারা এমন সুশ্বরী ও সুন্দরী হবে যেন ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকা মুক্তা। ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকা যেমন মুক্তা হয়, সেই রকম তারা হবে তাদের চেহারা। জান্নাতীদের জন্য হুরের পাশাপাশি গিলমান থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুউলুউম মাকনুন। আর তাদের সেবা যত্নে যেসব বালক দৌড়দৌড়ির কাজে নিযুক্ত থাকবে, যারা কেবলমাত্র তাদের জন্যই নির্দিষ্ট, এরা এমন সুন্দরী সুশ্বরী হবে যেমন ঝিনুকে লুকিয়ে থাকা মুক্তা। গিলমান বা সেবকগণ হবে চিরন্তন বালক, এদের বয়স কোনোদিনই বাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
يطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا তাদের সেবার জন্য এমন সব বালক সমস্ত হয়ে দৌড়দৌড়ি করতে থাকবে। তাদের সেবার জন্য এমন সব বালক ব্যস্ত হয়ে দৌড়দৌড়ি করতে থাকবে যারা চিরদিনই বালক থাকবে। তোমরা তাদেরকে দেখলে মনে করবে এরা যেন ছড়িয়ে দেওয়া মুক্তা, ছিটিয়ে দেওয়া মুক্তা। সূরা আল ওয়াকিয়াতে বলা হয়েছে ইয়াতুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাআসিন মিন মাঈন। তাদের কথা বলা হয়েছে, সেই ছোট ছোট গিলমানগুলোর কথা বলা হয়েছে। তাদের মজলিস সমূহে চিরন্তন ছেলেরা প্রবাহমান ঝর্ণার সুরায় ভরা পানপত্র ও হাতলধারী সুরা ভান্ডার ও আবখেরা নিয়ে দৌড়দৌড়ি করতে থাকবে। তাদের পরিষেবা দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য যখনই তারা কোনো পানি পান করতে চাইবে, খেতে চাইবে, ছোট ছোট মুক্তার মতো ছোট ছোট বাচ্চাগুলো তাদের কচি কচি হাত দিয়ে সেই পানপাত্রগুলো, খাবারের সেই বস্তুগুলো নিয়ে আসবে। দেখলে তাদেরকে মনে হবে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তা। জান্নাতে জান্নাতীদের পোশাক পরিচ্ছদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুল আদনে চিরন্তনী জান্নাত, যারা প্রবেশ করবে তাদেরকে সেখানে স্বর্ণের কঙ্কন ও মণি মুক্তার অলঙ্কারে সজ্জিত করা হবে এবং তাদেরকে রেশমের কাপড় পরানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাওিরা মিন ফিদ্দা। তাদের উপর সূক্ষ্ম রেশমের সবুজ পোশাক ও মখমলের কাপড় থাকবে এবং তাদেরকে রৌপ্যের কঙ্কন পরানো হবে। সূরা আল কাহফে বলা হয়েছে, ইউহাল্লাউনা ফীহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরান মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিঈনা ফীহা আলাল আরাইক নি'মাস সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাকা। সেখানে তাদেরকে স্বর্ণের কঙ্কন দ্বারা অলঙ্কৃত করা হবে। তারা সূক্ষ্ম ও গাঢ় রেশমের সবুজ পোশাক পরিধান করবে এবং উচ্চ আসনের উপর ঠেস লাগিয়ে বসবে। এটা এক অতি উত্তম কর্মফল ও উঁচু স্তরের অবস্থান হবে। আমার বন্ধুগণ, এই হবে জান্নাতীদের জন্য জান্নাত ভরা নিয়ামত। সূরা আর-রহমানে বলা হয়েছে, মুত্তাকিঈনা আলা রাফরাফিন খুদুরিন ওয়া আবকারিন হিসান। তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত সজ্জায় এলায়িতভাবে অবস্থান করবে। হেলান দিয়ে তারা বসা থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলেন, ওয়া ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা। তাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাচের পেয়ালা আবর্তিত করানো হবে। সে কাঁচ যা রৌপ্য জাতীয় হবে এবং সেগুলোকে পরিমাণ মতো ভর্তি করে রাখা হবে। অন্যত্র বলা হয়েছে, তাদের সামনে সোনার থালা ও পান পাত্র আবর্তিত হবে এবং মন ভুলানো চোখের তৃপ্তি দানের জিনিসসমূহ সেখানে বর্তমান থাকবে। তাদেরকে বলা হবে, এখন তোমরা চিরদিন এখানে থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন বালাখানা আছে স্বচ্ছতার কারণে যার ভেতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভেতর থেকে দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের চিরুনি হবে স্বর্ণের তৈরি, তাদের ধূপদানি সুগন্ধ কাঠ দিয়ে জ্বালানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতুন লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই সমস্ত ঈমানদারদের জন্য সুসংবাদ, যারা আমলে সালেহ সৎ কাজ করবে, তাদের জন্য এমন সব বাগান সমূহ আছে যার নিম্নদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে।
বাগান সমূহের নিচে দিয়ে নদী প্রবাহের অর্থ হচ্ছে বাগান সমূহের পাশ দিয়ে নদী নানা প্রবাহমান থাকবে। কেননা বাগ বাগিচা যদিও নদীর কিনারে হয়, তবু তা নদী থেকে একটু উঁচু জায়গায় হয়ে থাকে এবং নদী ও বাগান থেকে সামান্য নিচু দিয়ে প্রবাহিত হয়। পক্ষান্তরে যে সমস্ত জায়গায় ঝর্ণার কথা বলা হয়েছে সেখানে বাগান এবং ঝর্ণা একত্রে থাকবে, এ কথাই বলা হয়েছে। আমরা জানি বাগানের মধ্যে বা একই সমতলে ঝর্ণা থাকা সম্ভব, শুধু সম্ভবই নয়, বাগানের স্বভাব বর্ধনের একটা অন্যতম উৎস বটে। তাই কোরআনের ভাষা হচ্ছে, সেদিন তারা বাগ বাগিচা ও ঝর্ণা সমূহের পরিবেষ্টনে অবস্থান করবে। পবিত্র কোরআনে বলা হয়েছে জান্নাতের ছায়া তাদের উপর বিস্তৃত হয়ে থাকবে এবং তার ফলসমূহ সর্বদা আয়ত্তের মধ্যে থাকবে। একই জায়গায় নানা ধরনের ফুল ফলের বাগান, বড় বড় ছায়াদার বের করা যে ঝর্ণা সমূহ, সাথে বিশাল আয়তনের অট্টালিকা সমূহ, পাশ দিয়ে প্রবাহমান নদী নালা একত্রে এগুলোর সমাবেশ ঘটলে পরিবেশ কত মোহিনী ও মনোমুগ্ধকর হতে পারে তা লিখে বা বর্ণনা করে বোঝানো কোনো ক্রমেই সম্ভব নয়। শুধুমাত্র মনের চোখে কল্পনার ছবি দেখলে কিছুমাত্র অনুমান করা সম্ভব। জান্নাতে মোট 4 ধরনের নদী প্রবাহিত হবে, যথা পানি, দুধ, মধু ও শরাব। তাছাড়া 3 ধরনের ঝর্ণা প্রবাহমান থাকবে, কাফুর, সালাস, সালসাবিল ও তাসনিম নামক ঝর্ণা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم। মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত অতি আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু শরাব নহর এবং পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্য থাকবে বিবিধ ফলসমূহ, তাদের রবের ক্ষমা। মুত্তাকিরা কি তাদের নেই যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। আমার বন্ধুগণ, জান্নাতীদের খাদ্য ও পানীয় সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি লোকেরা সেখানে বাগান সমূহে ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করবে, মজা ও স্বাদ আস্বাদন করতে থাকবে সেসব জিনিসের যা তাদের রব তাদেরকে দেবেন, আর তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, খাও এবং পান করো মজা ও তৃপ্তির সঙ্গে, এটা তো তোমাদের সেসব কাজের প্রতিফল যা তোমরা পৃথিবীতে করেছিলে। অন্যত্র বলা হয়েছে সেখানে তারা বাঞ্ছিত সুখভোগে লিপ্ত থাকবে, তাদের অবস্থান হবে জান্নাতের উচ্চতম স্থানে যার ফলসমূহের গুচ্ছ ঝুলতে থাকবে। বলা হবে, খাও এবং পান করো তৃপ্তি সহকারে সেসব আমলের বিনিময়ে যা তোমরা অতীত দিনে করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ। সেখানে তাদের জন্য সর্বপ্রকারের ফল থাকবে এবং আরও থাকবে তাদের রবের নিকট থেকে ক্ষমা। অন্যত্র বলা হয়েছে, আর খাদেমগণ তাদের সামনে রং বেরঙের ফল পেশ করবে যেন তারা তাদের যা পছন্দ তাই তুলে নিতে পারে। এছাড়া বিভিন্ন পাখির গোশত সামনে রাখবে, যে পাখির গোশত ইচ্ছে তারা খেতে পারবে। সূরা তুরে বলা হয়েছে, আমি তাদেরকে ফল গোশত তাদের ইচ্ছে অনুযায়ী খুব বেশি বেশি করে দিতে থাকব। তারা প্রতিযোগিতামূলকভাবে পাত্র সমূহ গ্রহণ করতে থাকবে, কিন্তু সেখানে কোনো প্রকার হই হাল্লা বা কোলাহল হবে না। আমার বন্ধুগণ, পানীয় দ্রব্যের ধরন ও প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, শরাবের ঝর্ণাসমূহ হতে পানপাত্র পূর্ণ করে তাদের মধ্যে পরিবেশন করা হবে। তা উজ্জ্বল পানীয় পানকারীদের জন্য সুপেয় ও সুস্বাদু হবে, কিন্তু তাদের দেহে সেটা কোনো ক্ষতি করবে না এবং তাদের বোধ শক্তিও বিলোপ হবে না।
যদিও শরাবের আকৃতি পৃথিবীর শরাবের মতো দেখা যাবে, কিন্তু তা হবে অত্যন্ত পবিত্র সুগন্ধযুক্ত। আল্লাহ তাআলা বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তাদের পবিত্র পরিচ্ছন্ন নেশাহীন শরাব পান করাবেন। অন্যত্র বলা হয়েছে ওয়ায়ুসকাউনা ফিহা কাআসান কানা মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, তাদের সেখানে এমন সুরাপাত্র পান করানো হবে যাতে তাদেরকে আদরক জাতীয় দ্রব্যের সংমিশ্রণ থাকবে। এটা হবে জান্নাতের সালসাবিল নামক ঝর্ণা। এই শরাবের আরও দুটি বৈশিষ্ট্য বলা হয়েছে, সূরা মুতাফফিফিনে বলা হয়েছে তাদেরকে উত্তম উৎকৃষ্ট মুখ বন্ধকৃত শরাব পান করানো হবে এবং তার উপর মিশকের সিল লাগানো থাকবে। ওয়ামিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, সে শরাবে তাসনিম মিশ্রিত হবে, এটা একটি ঝর্ণা। সে ঝর্ণার পানির সাথে নিকটবর্তী লোকেরা শরাব পান করবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন জান্নাতীগণ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্তু পান করবে, কিন্তু সেখানে তাদের মলমূত্র প্রয়োজন হবে না, এমনকি তাদের নাকে ময়লাও জমবে না। ঢেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিশকের সুগন্ধির মতো বেরিয়ে যাবে। শ্বাস প্রশ্বাস গ্রহণের মতোই তারা তাসবিহ তাকবীরের অভ্যস্ত হয়ে যাবে। অন্যত্র বলা হয়েছে তাদেরকে মলমূত্র ত্যাগ করতে হবে না, মুখে থুতু আসবে না, আর নাকে কোনো রূপ ময়লা জমবে না। কোরআনে বলা হয়েছে উলাইকা লাহুম রিজকুম মা'লুম ফাওয়াকিহা মিম্মা হুম মুকরামুন, তাদের জন্য চেনা জানা রিজিক রয়েছে, সর্বপ্রকার সুস্বাদু দ্রব্যাদি, এবং সেখানে তারা সম্মানের সাথে বসবাস করবে। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবার জন্য, তারা বলবে এ ধরনের ফল তো আমরা পৃথিবীতেই খেয়েছি। ফলগুলো যদিও পৃথিবীর মতো হবে, কিন্তু স্বাদে ও গন্ধে সম্পূর্ণ উন্নত ভিন্ন ধরনের হবে। প্রতিবার খাবার সময় তার স্বাদ গন্ধ ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। এখানে প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে দুঃখ আছে বলেই সুখকে আমরা উপভোগ করতে পারি, কিন্তু জান্নাতে যদি দুঃখ না থাকে তবে শুধু সুখ উপভোগ করা যাবে কি, বা সুখ ভোগ করতে করতে একঘেয়েমি লাগবে না? এর দুটি উত্তর হতে পারে। প্রথমত জান্নাতীগণ জাহান্নামীদের অবস্থা অবলোকন করতে পারবে এবং কথোপকথনও হবে, তাই তাদের সুখকে জাহান্নামীদের সাথে তুলনা করতে কষ্ট হবে না এবং সে সুখে ঘিয়ামিও আসবে না। দ্বিতীয়, দুঃখ না থাকলেও সুখের মাত্রা স্থিতিশীল হবে না, পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। কাজেই সে সুখভোগ কখনো ক্লান্তি আসবে না, বরং সুখভোগের অনুভূতি তীব্র হতে তীব্রতর হবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান ও ঈমানের কোনো মাত্রায় তাদের খোদাকে অনুসরণ করেছে, তাদের সে সন্তানদেরকে আমি জান্নাতে তাদের সাথে একত্রিত করব, আর তাদের আমলে কোনো কমতি করা হবে না। সূরা রাদে বলা হয়েছে তারা তো চিরন্তন জান্নাতে প্রবেশ করবে, তাদের সাথে তাদের বাপ দাদা, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে যারা সৎ অনেক কার তারাও তাদের সাথে সেখানে জান্নাতে যাবে। ফেরেশতাগণ চারদিক হতে তাদেরকে সম্বর্ধনা দিতে আসবে এবং বলবে তোমাদের উপর শান্তি হোক। আল্লাহর কোরআনে জান্নাতীদেরকে দুভাগে ভাগ করা হয়েছে, যথা ডান বাহুর লোক এবং অগ্রবর্তী লোক। সূরা ওয়াকিয়ার 8 নম্বর আয়াতে বলা হয়েছে ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। অতঃপর ডান বাহুর লোকের সৌভাগ্যের কথা কি বলা যায়? মহান আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আর অগ্রবর্তী লোকেরা তো অগ্রবর্তী, তারাই তো সান্নিধ্যশালী লোক। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতীরা তাদের উপর তোলার কক্ষের লোকদেরকে এমনভাবে দেখতে পাবে যেমন করে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল তারকাগুলো দেখতে পাও। তাদের পরস্পর মর্যাদার পার্থক্যের কারণে এরকম হবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই স্তরগুলো কি নবীদের যা অন্য কেউ লাভ করতে পারবে না? তিনি বললেন কেন পারবে না? সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নবীদেরকে সত্য বলে মেনে নিয়েছে, তারা ওই স্তরে যেতে সক্ষম হবে। এই হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে জান্নাতীদের আমলের তারতম্যের কারণে সেখানে তাদের মর্যাদাও বিভিন্ন রকম হবে। অনেক হাদিসে জান্নাতীদের নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে যে জান্নাতীকে
জান্নাতীকে নানা বস্তু দেওয়া হবে। এতে স্পষ্ট প্রতীয়মান হয়ে যে জান্নাতীদেরকে আল্লাহ তাদের আমল ও মর্যাদা অনুযায়ী বিভিন্ন মানের জান্নাত দেবেন। আমার বন্ধুগণ, জান্নাতের অনেক নিয়ামত রয়েছে, অনেক সুখ শান্তি রয়েছে, সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে। এগুলো আমরা প্রতিদিন শুনি, জানি। জান্নাত কত সুন্দর হবে, জান্নাতের বর্ণনা দিতে গিয়ে শেষ করা যাবে না। সর্বশেষ যে কথা হলো, আমাদেরকে সেই জান্নাত পাওয়ার জন্য, জান্নাত হাসিল করার জন্য আমল করতে হবে, চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দাও। সেই মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দাও, সেই মোতাবেক আমাদেরকে তওবা ইস্তেগফার করার তৌফিক তুমি দাও। আল্লাহ তুমি ক্ষমাশীল, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে তুমি নেক আমলকারী বানিয়ে দাও। আমাদেরকে তুমি নেকির কাজের দিকে বেশি বেশি মনোযোগ নেওয়ার, বেশি বেশি মন দেওয়ার তৌফিক দান করো, এবং গুনাহের কাজ থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম।